জলে ভর্তি হয়ে যাচ্ছে। ডে 1 শেষ হলো উমিয়াম লেক আর পুলিশ বাজার দিয়ে। যদি ভিডিওটা না দেখে থাকো অবশ্যই প্লেলিস্ট চেক করতে পারো। আর আজ ডে 2। ডে 2 নিয়ে আমার ভেতরে এক্সাইটমেন্টটা ছিল আলাদাই, কারণ এই দিনই আমি প্রথমবার সেভেন সিস্টার ফলস আর গার্ডেন অফ কেভস দেখবো। তো আমরা এখন আছি হোটেল বারবিকিউর রুফটপে। এখানে আমরা ব্রেকফাস্ট করে চা খেতে এসে দেখেছি চা শেষ, তো ফার্স্টে ব্রেকফাস্ট করে তারপরে চা খাবো। সকালের শুরুটা হলো হালকা ব্রেকফাস্ট দিয়ে, লুচি আর আলুর তরকারি। এর থেকে ভালো ব্রেকফাস্ট বোধহয় আর কিছুই হতে পারতো না, কারণ আমাদের সামনে অপেক্ষা করছে একটা লম্বা এক্সপ্লোরেশন ডে। গুড মর্নিং, আজকে আমাদের মেঘালয় ট্যুরের ডে 2। আর সকাল সকাল ব্রেকফাস্ট করে নিয়েছি, কারণ ট্যুরে বেড়ানোর আগে মানে ট্যুরে এসে যদি সাইট সিংয়ের আগে ঠিকঠাক মতো ব্রেকফাস্ট না করো তাহলে প্রবলেম হতে পারে, কারণ লং জার্নি হতে চলেছে না সব জায়গাতেই। তো আজকে বেসিক্যালি আমরা যাচ্ছি এইখান থেকে চেরাপুঞ্জি, যেটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়েটেস্ট প্লেসের মধ্যে একটা। চলো, আজকের ভ্লগে দারুণ এনার্জি থাকতে চলেছে, কারণ দারুণ দারুণ সাইট সিংয়ে যাবো। কালকে ফার্স্ট ডে ছিল, তাই তেমন একটা আমাদের আইটিনারি অনেক হালকা ছিল, বাট আজকে আজকে হবে আসল ধামাকা। চলো। পাহাড়ের বাঁকে বাঁকে মেঘ এসে ঢেকে যাচ্ছে। রাস্তা দিয়ে যেতে যেতে মনে হচ্ছিল প্রকৃতির ভেতর ঢুকে যাচ্ছি। তো আমরা অলরেডি এসে গেছি গার্ডেন অফ কেভে দেখার জন্য। এখানে টিকিট কাটা হয়ে গেছে, এই যে যেমন ব্যানারে দেখতে পাচ্ছ তোমরা, এত কিছু আছে যেটা দেখার জায়গা, অসম ফিলিংস আসবে। সো লেটস আর এইখানে হচ্ছে টিকিট কাউন্টার। সব কেভস হলো প্রকৃতির একটা লুকোনো রত্ন। ছোট ছোট ঝর্ণা, পাথরের ফাঁক দিয়ে তৈরি গুহা। San, where are we? We are under of a construction that is made by গার্ডেন অফ কেভস হলো প্রকৃতির মাঝে লুকানো এক রত্ন। ছোট ছোট ঝর্ণা, পাথরের ফাঁক দিয়ে তৈরি গুহা, আর চারপাশে শান্ত সবুজ। তো এখন হচ্ছে আমরা দ্য প্লেস কল্ড গার্ডেন অফ ফাউন্টেন্স ওখানে আছি। গার্ডেন অফ ক্লেভস। ও সরি, গার্ডেন অফ কেভস, তো সেটাতে আছি। অ্যান্ড দ্য থিং ইজ বহুতই ক্রাউডি জায়গাটা, আর চারপাশে শান্ত সবুজে পুরো জায়গাটা যেন এক জাদুকরী অভিজ্ঞতা। আমরা কি এটাই দেখতে এসেছি? ভিতরে একটা গুহার মধ্যে ঢুকে দিয়েছে, যেখানে কিছু আলো অন করা নেই, গায়ে জলে ভর্তি হয়ে যাচ্ছে, মশা মাছি কিছু নেই। চারপাশে ঘন সবুজ বন আর মাঝে মাঝে ছোটখাটো ঝর্ণা, আর তার মাঝে প্রাকৃতিকভাবে তৈরি হওয়া পাথরের মধ্যে গুহা। সত্যি বলতে কি, যখন এটার মধ্যে দিয়ে হাঁটছিলাম তখন মনে হচ্ছে যেন কোনো এক গল্পের মধ্যে ঢুকে পড়েছি। গার্ডেন অফ কেভসের সবচেয়ে প্রিয় মুহূর্ত ছিল যখন ঝর্ণার ঠান্ডা জলে হাত দিলাম, আর সেই ঠান্ডা জলের স্পর্শে এই ভ্রমণের সমস্ত ক্লান্তি মুছে গেল। so that's how we finished our first sightseeing spot, that is Garden of Caves. And everyone will have their lunch and then we'll go to the next spot, that is Seven Sister Falls, and stay tuned for that. গার্ডেন অফ কেভস থেকে বেরিয়ে আমরা গেলাম সেভেন সিস্টার ফলস। নামটা অনেকবারই শুনেছি, ছবিও দেখেছি, কিন্তু সামনে দাঁড়িয়ে যে অনুভূতিটা হচ্ছিল সেটা একেবারেই অন্যরকম। সামনে বিশাল পাহাড়, আর তার উপর থেকে 7টা সরু সরু জলের ধারা। মনে হচ্ছিল কেউ আকাশ থেকে যেন 7টা ওড়না নামিয়ে দিয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে একটাই কথা মনে হচ্ছিল, এটাই বোধহয় মেঘালয়ের সবচেয়ে আইকনিক বিউটি। ঝর্ণার আওয়াজ, বাতাসে ভেসে আসা ছোট ছোট জলকণা, আর সেই দৃশ্য। সত্যি বলতে এই অভিজ্ঞতাটা কখনোই ভোলার মতো নয়। সত্যি বলতে ডে 2 এর হাইলাইট এই মুহূর্তটাই ছিল। ও হিয়ার ইজ দ্য ডায়মন্ড অফ আওয়ার রিং, আমাদের ট্রিপের সবচেয়ে মোস্ট ইন ডিমান্ড প্লেস সেভেন সিস্টার ফলস। উই আর হিয়ার নাও। সত্যি বলতে মানে একদমই আনরিয়েল লাগছে। সামনে বাংলাদেশের সিলেট দেখা যাচ্ছে সামনে, মানে সবকিছু একদম ক্লিয়ার।
একটু আগে পর্যন্ত মেঘ ছিল এখানটা, বাট নাও ইটস অলমোস্ট ক্রিস্টাল ক্লিয়ার। আমরা অলমোস্ট 14 to 15 ওয়াটারফলস দেখতে পাচ্ছি। সো ইয়া, অলমোস্ট রিলস অ্যান্ড অলে দেখে এখানে ইন পার্সন অ্যাভেলেবেল আছে। সো দ্যাট ইজ ফিল সো আনরিয়েল। সো ডে 2 এন্ডস হিয়ার। কালকে আবার দেখা হচ্ছে ডাউকি লেক থেকে। বাই। যদি এই সিরিজের আরো ভিডিও দেখতে চাও অবশ্যই প্লেলিস্ট চেক করো, কারণ আমি এই সিরিজের সব ভিডিও আসার পর একটা প্লেলিস্ট বানিয়ে দেবো মেঘালয় নামে। তো এই ধরনের আরো সুন্দর সুন্দর ট্রাভেল ভিডিও দেখার জন্য অবশ্যই সৌমিলস লাইফকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে ও ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে এই সিরিজের নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ডু হোয়াট ইউ লাভ, লাভ হোয়াট ইউ ডু। বাই।